নমস্কার সবাইকে, শুভ দুপুর। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আমার টিংসু ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করার আগে প্রতিদিনের মতো একটা কথা আমার, সেটা হলো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করা দেবে। তো বন্ধুরা চলো, খাবারের তো চ্যালেঞ্জ আছেই, আর খাবারের মেনুগুলি কী তা দেখিয়ে দেবো। তো চলো খাবারের মেনুতে কী আছে দেখিয়ে দিই। আবারও নিয়ে নিলাম প্রচুর ভাত, এক থালা ভর্তি করে। কেননা এই যে এটার জন্য, এই যে ইলিশ মাছ। ইলিশ মাছ হলে কোনো কথা নেই, থালা ভর্তি করে আমার ভাত নিতে হবে। এটা আজকের থেকে না, এটা ছোটোবেলার থেকে। তো বন্ধুরা কী কী নিলাম দেখো। ইলিশ মাছের ভাজি, সুস্বাদু ইলিশ মাছ, মসুর ডাল, লেবু, লঙ্কা, লবণ। তো আনলাম ইলিশ মাছের তেল, এখন খেয়ে নেব। তো বন্ধুরা, আজকে বাড়ি মেপে নিলাম না, আজকে কতটুকু ভাত আছে তাও বললাম না। তোমরা অনুমান করে বলবে কমেন্টে যে আমি আজকে কতগুলো ভাত নিলাম। কেননা আমার ইলিশ মাছ আছে, ইলিশ মাছ থাকলে আমি ভাত একটু বেশি নিই। তো তোমরা অনুমান করে বলবে যে আমি আজকে কতটুকু ভাত নিলাম। তো বন্ধুরা চলো, আমি হলাম বুঝন রসিক। আমি খেতে খুব ভালোবাসি, খাওয়া তো ভালোবাসি, খেতে শুধু ভালোবাসি না, খাওয়া তো ভালোবাসি। বন্ধুরা যারা যারা খাবে আমার এই খাবার, যদি যারা পছন্দ হয় সবাই আসবে আমার বাড়িতে। প্রত্যেক দিন তো খাবার হয়ই, আশা করি তোমাদের জন্য রান্না করতে হবে না, আমি খাওয়াতে পারবো। তো চলো খাবারটা স্টার্ট করছি। তো তোমরা কিন্তু বলবে আমি আজকে কতটুকু ভাত নিলাম। আমি বলবো না, তোমরা দেখে বলবে। আবারও নিয়ে নিলাম থালা ভর্তি করে। দেখো ভাত কীভাবে মাখতে হয়েছে আর কীভাবে তুলতে হয়েছে, সেই অনুপাতে ভাত নিয়েছি। তোমরা বুঝে নেবে কতটুকু ভাত আছে। আজকে তোমরা বলবে আমার থালাতে কতটুকু ভাত হবে, কতটুকু চালের ভাত নিয়েছি আমি। আমার ইলিশ মাছ হলে, এই মাছ হলে কি বলবো বন্ধুরা, একটু ভাত বেশি লাগে। আপনারা যাই বলুন না কেন আমি জানি না, আমি যখন খাই তৃপ্তি করে খাই, পেট পুড়ে মন পুড়ে খাই। খাবারটা আমি সেভাবে খাই, জানি এত খাওয়াটা ঠিক না, তবু মাঝে মধ্যে খাই। সবসময় খাই না, মাঝে মধ্যে খাই। যখন খাই তখন খুব সুন্দর করে খাই। বন্ধুরা স্টার্ট করে দিলাম।
যা স্বাদ ইলিশ মাছটা। অনেকে বলবে মরিচটা মনে হয় ঝাল নেই, তার জন্য এইভাবে খেয়ে নিল। যারা বলো তারা এরকম একটা মরিচ নিয়ে খেয়ে দেখবে। জানি না আমি মরিচ খেতে কেন এত ভালোবাসি, মরিচটা না খেলে আমার জন্য ভালোই লাগে না। তো আমার খাবারে কিন্তু একটা সিক্রেট আছে। সিক্রেটটা হলো মরিচটা ঝাল লাগে, সেই ঝালে আমি অনেক ভাত খেতে পারি। আজকে তো চ্যালেঞ্জ বলা হলো না, চ্যালেঞ্জ হলো সব পরিষ্কার করে খেতে হবে, সেটাই চ্যালেঞ্জ। যতটুকু চালের ভাত নিয়েছি, অনেকটা চালের, আজকে মেনশন করলাম না কতটা চাল নিয়েছি, তো বন্ধুরা তোমরা বলবে অনুমান করে। আজকে একটু ডাল দিয়ে খাবো মাছের ভাজিটা। ডাল দিয়েও খাবার স্বাদ ছিল, সেটাও পূর্ণ করব। ডাল দিয়ে ইলিশ মাছের ভাজি দিয়ে খাবো, সেটা একটা আমার ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাটাও আজকে পূরণ করবো, তার জন্য তেলটা বেশি নিয়ে নিই। আবারও সেই ভাত, আবারও সেই ইলিশ মাছ। বুঝতেই পারো খাবারটা কী লেভেলের হবে। বিলাই ডাল দিয়া ইলিশ মাছ ভাজি, খেতে দিয়ে বিলাই। এই বছরে এই বর্ষার মরশুমে আর ইলিশ মাছ না খেলেও হবে, একদম আত্মা পুরে মন পুড়ে খেয়েছে। বর্ষা আসলে সবাই বর্ষা দেখে তাজা তাজা ইলিশ মাছ খাবে, তো আমিও সেরকম। বর্ষার মরশুমে আর না খেলেও হবে। মনটা পুড়ে খেলাম।
খেলাম। যিনি আমার এই মনটা পুড়িয়ে এই খাবারটা খাওয়ালো, ভগবান যেন ওনাকে খুব ভালো রাখেন। আমাকে ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য সেই ব্যক্তিটা তো অনেক কিছু ত্যাগ স্বীকার করছে। তার জন্য ভগবানকে জানাচ্ছি, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভগবান, তুমি এরকম একটা সাথে দিয়েছ, যার ফলে আমি আমার তো মন পছন্দের খাবার মন করে খেতে পারলাম। তো ভগবানের কাছে আমি চাই ওনাকে যেন সুস্থ রাখেন। উনি ভালো থাকলেন আমি ভালো ভালো খাবার খাবো, ভালো ভালো থাকতেই পারবো। ভগবান যেন ওনাকে খুব ভালো রাখেন সেই প্রার্থনা করি। এই বলবো বন্ধুরা, ইলিশ মাছের পেটি এরকম সাদা, একদম ধবধবে সাদা। ভালো করে মেখে নিলে স্বাদ একদম ভালো লাগে বেশি। মাখাটা স্বাদ ভালো করে না মাখলে স্বাদটা ওঠে না। একদম ধবধবে সাদা মাছটা। রূপোর মতো কালার। কড়াইতে দেওয়া মাত্রে যেভাবে তেল উঠেছে মাছটার থেকে, ডিমও নেই আর তেলটা বেশি উঠেছে। তো বন্ধুরা, খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম। আর খেতে হবে না, আর খাবো না এই মরশুমে, আর বেশি খাবো না। একদম মন পুরে আত্মা পুরে খেয়েছি, আর খাবো না। লাস্ট পাতে এরকম পাতলা একটা ডাল সেই লেভেলে লাগে, সেই লেভেলে। একটু লেবু দিয়ে চিপে খেয়ে দেখবে সবাই,
একদম ঠান্ডা হয়ে যায় শরীরটা, পেটটা খেয়ে যা খেয়েছি একদম নর্মাল হয়ে যায় খাবারগুলো। আমার খুব ভালো লাগে, তাই আমি খাই। তোমরা যদি ভালো লাগে খেয়ে দেখবে, একদিন খেয়ে দেখবে কীরকম লাগে। বন্ধুরা, খাবার দাবার কমপ্লিট করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে টাটা সবাইকে।